আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর মতে ভালো আছি। আর ভালো আছি বলেই কিন্তু আরো একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। তো আপনারা কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে বলে যাবেন। আজকে একটা ভিন্ন ধরনের বেগুনের রেসিপি করব। বেগুন তো ভাজি খেতে আমার ভালো লাগে, বিশেষ করে এই বুট বেগুনগুলো। এটাকে আমরা বুট বেগুন বলি। তো আজকে ভাবলাম একটু অন্যরকম ভাবে এই বেগুনটা ভাজা যাক। তো প্রথমে বেগুনের ভিতরে এভাবে রাউন্ড সাইড করে চাকুর সাহায্যে ভিতরের খোলসটা আমরা বের করে ফেলবো। তারপর এই যে যেটা আমরা বের করেছি ভেতর থেকে সেটাকে কুচি কুচি করে কেটে নেব। আর আমার দরকার হবে, এখন এগুলোকে ভালোভাবে ধুয়ে একটা বলে নিলাম। তারপরে দিয়ে দিলাম কিছু আদা রসুন, পরিমাণ মতো দিবেন। এটা যার যার বেগুনের মানে পরিমাণের উপর নির্ভর করে। তো এখন দিলাম হলুদ, মরিচ, দিয়ে দিব লবণ। তারপরে এখানে আমার দরকার হবে কাঁচা মরিচ, ধনিয়ার পাতা, পেঁয়াজ। এগুলো দিয়ে সুন্দরভাবে আগে মেখে নেব। আমি একটা জিনিসই বুঝি না, যখন আমি বয়স দিতে যাই আমার মুখে এত কথা বাজে কেন? বয়স দিতে গেলেই মুখে কথা বাজবে, এর আগে কোনো কথা বাজবে না। তো যাই হোক, এটা এখানে ভালোভাবে মাখানোর পর আমি 2টা ডিম দিয়ে দিব। ডিম দিয়ে সুন্দরভাবে এটাকে মেখে নেব, মেখে কিছুক্ষণ রেখে দেব। তো আপনারা চাইলে এভাবে বাসায় একবার তৈরি করে খেতে পারেন, আশা করি ভালো লাগবে। আর এই রান্নাটা শিখেছিলাম আমি আপনাদের ভাইয়ার কাছে। আসলে তার কাছ থেকে যে কত রকমের রান্না শিখেছি তা বলার বাইরে। সে মাশাল্লাহ খুব ভালোভাবে রান্না করতে পারে, আর দারুণ দারুণ রান্নার আইটেমও তৈরি করতে পারে। আর তার হাতের রান্না তো লাজবাব, খুবই ভালো লাগে। তো এই যে এখানে আমি ওই বেগুনগুলোকে সুন্দরভাবে হলুদ, মরিচ আর লবণ দিয়ে কিছুক্ষণ মেখে রেখে দিয়েছিলাম। এখন এটাকে তেলের ভিতর দিয়ে দিচ্ছি। এখন কি করব, একটা চামচের সাহায্যে আমি এই বেগুনের মাঝখানে এগুলো সুন্দরভাবে দিয়ে দিব পরিমাণ মতো। যতটুকু দরকার ঠিক ততটুকুই দিয়ে দেওয়ার পর একদম চুলার আঁচ মিডিয়াম লো হিটে রেখে এটাকে ভাজবো। ভাজতে একটু সময় লাগবে, বাট খেতে মাশাল্লাহ খুবই ভালো হয়েছিল। আপনারা চাইলেও এভাবে একবার ট্রাই করে দেখতে পারেন। আমরা তো সচরাচর বেগুন ভাজি করে খাই বা তরকারি রান্না করে খাই, এভাবে একবার খেয়ে দেখবেন, খুবই ভালো লাগবে। তো এই যে এখন আমি উল্টিয়ে দিচ্ছি, দেখুন কত সুন্দর একটা কালার এসে পড়েছে বেগুনের। এভাবে কিছুক্ষণ সময় নিয়ে যদি ভাজেন তাহলে বেগুন ভাজাটা তৈরি হয়ে যাবে। এভাবে বাসায় একবার তৈরি করে খাবেন, আশা করি ভালো লাগবে। আর আপনারা কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে বলে যাবেন। সবাই আমাকে সাপোর্ট করবেন, আপনারা সাপোর্ট করছেন বলে কিন্তু আমি ভিডিও তৈরি করা বা কন্টেন্ট তৈরি করার সাহস পাচ্ছি। আজকের ভিডিওটা এ পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।